কাতলা মাছের গুঁড়ো ঝাল। আজ আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের গুঁড়ো ঝাল। এর জন্য আমি নিয়ে নেব টমেটো, পেঁয়াজ, অল্প একটু রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা। টমেটোগুলো কুচিয়ে নিচ্ছি, এরপর পেঁয়াজগুলো কুচিয়ে নেব। ভালো করে ধুয়ে পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম। তারপর রসুনগুলো কুচিয়ে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে রেখে দেব। এবারে কেটে নিচ্ছি ধনেপাতা, কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা, কড়াইয়ে তেল গরম করে মাছ তুলে দিলাম। এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মাছই দিতে পারবেন। এবার শিল নোড়াতে বেটে নেব সর্ষে ও জিরে। সর্ষে জিরে বাটা হয়ে গেছে, এদিকে মাছটা আমি একটু গুঁড়ো করে ভেজে নেব। মাছটা এইভাবে খন্তিতে করে ভেঙে ভেঙে গুঁড়ো করে ভেজে নেব। নামিয়ে নিলাম। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর উপর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। এগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এরই ওপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি যেভাবে করছি আপনারাও এভাবে করবেন, রান্নাটা খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ঠিক একটু বাদামি বাদামি রং হয়ে আসলে এর ওপর দিয়ে দেবো লবণ। আরও একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন একটু কালারটা বাদামি বাদামি হয়ে আসছে, এর ওপর দিয়ে দেবো টমেটো কুচি। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন কেমন তেল ছেড়ে আসছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবো সর্ষে জিরে বাটা। দিয়ে দেওয়ার পরে আমরা একটু নেড়ে নেব, কিছুক্ষণ কষাবো যাতে তেলটি ছেড়ে আসে মশলা থেকে। আরও একটু জল দিয়ে নেড়ে নেব। দেখবেন হালকা তেল ছাড়ছে মশলা থেকে। আরও একটু কষিয়ে নেওয়ার পর আমরা ভেজে রাখা মাছগুলি এর উপর দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে এটিকে মেশাতে থাকবো মশলার সঙ্গে। দেখুন এইভাবে মিশে যাবে। তারপর আরও একটু জল দিয়ে নেব। যাতে মাছ ও মশলা দুটি মিশ্রণ সুন্দরভাবে মিশে যায়। এইরকম অবস্থায় আমরা কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটি অন করে রেখে অফ করে দেব। তারপর রান্নাটি আমরা নামিয়ে নেব। তারপর আমাদের রেডি গুঁড়ো মাছের ঝাল। তারপর এটি গরম ভাতের সঙ্গে আমরা পরিবেশন করতে পারব।
রান্নাটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন।